প্রধান অতিথি জনাব অধ্যক্ষ আসাদুল তুলু মহোদয়, তিনি তাকে কাছে পেয়েও আপনারা আপনাদের বিভিন্ন সমস্যার কথা অবশ্যই তুলে ধরেন। সেজন্য আমি অডিয়েন্স থেকে বলতে যাচ্ছি, আপনাদের ব্যবসায়ী ভাইরা এখনও যারা কথা বলতে চাচ্ছেন এবং আমাদের সামনে আছে, তাদের আপনাদের কী কী অভিযোগ আছে, কী কী সমস্যা আছে, সেই কথাগুলো অবশ্যই আপনারা ব্যবসায়ী ভাইরা আপনারাই তুলে ধরবেন। আপনাদের কী কী সমস্যা আছে সেই এখন বক্তব্য রাখবেন জনাব। যে বকাউল্লাহ বকে আর সোনাউল্লাহ শুনে যাই। আমরা যার জন্য কাজ করব, তাদের মনের আকাঙ্ক্ষা কি, তাদের ভাবনা কি, তারা আমাদের কাছে কি প্রত্যাশা করে, সেটাই যদি আমি না শুনলাম তাহলে আমি কাজ করব কি? এখানে সালাম আছে, সে পৌরসভা সেক্রেটারি, কাউন্সিলর, তারও তো আমি বক্তৃতা দিতে দিইনি। দিয়েছি কি? এটি তো রাজনৈতিক সভা না। এই যে ব্যতিক্রম ধর্মী সভা, আপনারা দীর্ঘক্ষণ ধরে আলোচনা করেছেন। আপনাদের দাবি, আপনাদের আকাঙ্ক্ষা, আপনাদের ভাবনা আমার ভাবনার সঙ্গে কোনো পার্থক্য নেই। কেন নেই? আপনারা যে অঞ্চলের মানুষ, একই অঞ্চলের মানুষের নাম আমি। আপনারা ব্যবসা করেন, আমার কাজটা কি? রাজনৈতিক নেতার কাজ হচ্ছে একটি মানবিক, একটি উন্নয়নশীল এলাকা প্রস্তুত করা। সেগুলোর ব্যাখ্যা অনেক বিশাল। মানবিক কি হবে, উন্নয়ন কি হবে, সেটা বিশাল আলোচনা। কিন্তু আজকে শুধু প্রথম সভা হলো না, কিন্তু এটা ব্যবসায়ীদের সঙ্গে গত পরশুদিনও আমি চেম্বার অফ কমার্সে বসেছিলাম, সেখানে অনেক ব্যবসায়ী ছিল। এর আগে আমি পৌরসভার উপরে বসেছিলাম, তৃতীয় দিন আজকে বসলাম। এই বসায় কিন্তু শেষ বসা হবে না, এরপরে নির্বাচন হবে, আবার আপনাদের সঙ্গে আমি বসবো ইনশাআল্লাহ। সেই বিষয়গুলো যদি ধারাবাহিকভাবে আমরা সংলাপের মাধ্যমে, আলোচনার মাধ্যমে ভাবের আদান প্রদান না করি, তাহলে তো আমি বুঝতে পারবো না। এখানে অনেকগুলো জিনিস আমার মাথায় হয়তো ছিল না, নতুন নতুন কিছু জিনিস আপনারা উপস্থাপন করেছেন। আমরা যারা রাজনীতি করি, জনগণের প্রথম বিষয়টা দেখতে হবে নিরাপত্তা, তার সঙ্গে সঙ্গে তার শান্তি। শান্তি যদি আমরা দিতে চাই, তাহলে মানুষের মানসিক শান্তির পাশাপাশি অর্থনৈতিক শান্তি রাখতে হবে। অভাবগ্রস্ত মানুষ কোনোদিন শান্তিতে থাকতে পারে না। আবার অর্থশালী লোক, তার যদি নিরাপত্তা না থাকে, তার যদি বাক স্বাধীনতা না থাকে, তার ভিতর শান্তি থাকে না। শান্তি এমন একটি জিনিস, আপেক্ষিক জিনিস, কিন্তু এটার খুবই প্রয়োজন। অনেকে ফুটপাতে ঘুমায়, তারপরও শান্তিতে থাকে, আর অনেকে বড় বড় অট্টালিকায় ঘুমায়, অশান্তির মধ্যে দিন যায়। পারিবারিক কারণে যায়, ছেলে মেয়েদের কারণে যায়, নানান সমস্যা তৈরি হয়। আমরা শান্তির নগরী যদি করতে চাই, তাহলে আপনাদের সকলের সহযোগিতা আমার খুবই প্রয়োজন। নির্বাচন সামনে এসেছে জন্য আমি আপনাদের সামনে এসেছি, এটা ভাববেন না। 17 বছর আমাদের আসার কোনো সুযোগ ছিল না, আসতে দেওয়া হয়নি। অনেকে বলছেন যে ভোট দেননি, ভোটটা বারবার বলতেছে, ভোটে তো হয়নি, তো দাঁড়াবো কোথায়? আসার পরিবেশও ছিল না। এরকম মিটিং যদি আপনারা ডাকতেন, তাহলে তো আমার মনে হয় 10-12টা দোকান এতক্ষণ আক্রান্ত হতো। ঠিক ঠিক। এমনও দিন গেছে আমাদের, কারো বাড়িতে অসুস্থ লোককে দেখতে গেছি, সে বাড়িতে আক্রান্ত হয়েছে। এটি কি বাংলাদেশ? এই বাংলাদেশের জন্য আমার পিতা সহ 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। বাংলাদেশ হবে সকলে, ধর্ম, বর্ণ, গোত্র, পাহাড়ি, সমতল, সবাই বাংলাদেশে। আমরা সেই বাংলাদেশ করতে চাই, একটা মানবিক বাংলাদেশ। আমাদের নেতা তারেক রহমান বলছে র্যাম্বো নেশন করবো আমরা, রংধনু হবে এখানে। সেই ভেদাভেদগুলো আমরা ভুলতে চাই। আমাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, অস্থির আমরা, এত হিংসা, এত অস্থির, সেটা বলার মতো না। আমরা একটা লোককে সম্মান করতে পারি না। ইনি শুধু অধ্যক্ষ আসাদুল হাবিব গুরু মহোদয় না, লালমনিরহাট জেলা শুধু এই সদর আসন না,
লালমনিরহাট জেলার একজন আলোকিত মানুষ। লালমনিরহাট জেলার উনি অনেক কাজ করেছেন, যেমন হাতি মরলেও লাখ টাকা, জিন্দা থাকলেও লাখ টাকা। উনি যে এমপি নাই, বর্তমান মন্ত্রী নেই, উনি কিন্তু বসে নাই, অনেক কাজ হয়েছে কিন্তু আমরা জানি না। উনি একজন সৎ, নিষ্ঠা, মিষ্টভাষী, মিশুক, ধৈর্যশীল ব্যক্তি। ধৈর্যশীল ব্যক্তি না হলে এর মধ্যেই দেখেন কয়েকদিনের মধ্যে এখানে 3টা সভা হয়ে গেল। ওনার মনের ইচ্ছা যে আমি শহরে প্রত্যেকটা অলিগলি লোকের সাথে, প্রত্যেকটা মহল্লা, প্রত্যেকটা ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই। ওনাদের সুখ দুঃখের জিনিসগুলো আমি জানি, কারণ অনেক দিন একটা গ্যাপ ছিল। আপনারা আজকে অনেক জিনিস খোলা মনে বলতে পেরেছেন। আমি ওনাকে অনেকগুলো দাবি দেওয়া দিয়েছি, এর আগেও দিয়েছি, আজকেও আমি একটা কাগজ হাতে ধরিয়ে দিয়েছি। ওই দাবিগুলোই ওটা বাদে আরো অনেক কাজ আছে। আমরা যদি তাকে নাও বলি, ওনার মুখ দিয়ে শুনবেন আরো কি কি কাজ এখানে করার মতো আছে। যেমন লালমনিরহাট শহরটাকে কিভাবে উন্নয়ন করা যায়, এই কথাগুলো কিন্তু এর আগে উনি বলছে। আমরা কিন্তু চিন্তা ভাবনা করতেছি কথাগুলো। ওনার আমাদের যে একটা মনের কল্পনা উনি কিন্তু ধরে ফেলছে এবং উনি বলছে এটাকে কিভাবে সৌন্দর্য করা যায়। তা আমাদের সবার কিন্তু ওনার পিছনে থাকতে হবে, যে ওনাকে সহযোগিতা করতে হবে। উনি সংসদ সদস্য, আমি মনে করি আমরা লালমনিরহাটবাসী ওনাকে সংসদ সদস্য অবশ্যই উপহার দেব। ওনার কাছে আমাদের একটা দাবি আছে, ওনাকে ওই জিনিসটা আমাদের উপহার দিতে হবে। কি জিনিস? আমরা ওনাকে মন্ত্রী হিসেবে দেখতে চাই। আপনারা কি বলেন? লালমনিরহাট 3 আসনের এমপি তো আল্লাহর রহমত হলে অবশ্যই হবে, মন্ত্রীও হবে ইনি। এবং কে বললো না যে ওনার জন্য এখন ক্যাবিনেট মিনিস্টার কোনো ইয়ে না। আমরা তো সেদিনকেও কদিন আগে খবরে দেখলাম ফখরুল সাহেবের পাশেই উনি বসা। তাইলে বুঝতে হবে কেন্দ্রে ওনার কি ভারত। এই জিনিস কিন্তু আমরা কিন্তু অনেকে মনে করেন গুরুত্ব দিন। আমি এক জায়গায় আজকে বলতে গেছি যে আপনারা আসেন, ভাইয়ের সাথে একটা মত বিনিময় আছে। আমার বলতে যে আপনি এত ওনার মতো লোক এখানে আসবে আমাদের এখানে, এত আসতে বলতেছেন না কেন, এত আসতে কেন বলেন? আরো গুরুত্ব দিয়ে বলতে হবে। তাহলে এই যে আপনারা এখানে ব্যবসায়ীরা আসছেন দোকানপাট বন্ধ করে, অবশ্যই একটা আশা নিয়ে আসছেন। এই যে একটা মনে করেন বৈষম্য এইবার আর ওইবার, এগুলো থাকবে না, আশা করি এগুলো থাকবে না। আমাদের এখানে অনেক খাস জায়গা আছে। এই যে মনে করেন এখানে এই পাশে একটা খাস জায়গা আছে 13, মনে করেন প্রায় 1300 একর তৃণমূলের জায়গা। এখানে রেলের জায়গা আছে, এয়ারপোর্টের জায়গা আছে। এগুলো আমরা প্রস্তাব অবশ্যই দিয়েছি, এগুলো আমরা আশা করব উনি এই জিনিসগুলো দিবে। ওনার মুখ থেকে আমরা এখন শুনতে চাবো, আমি বলতে চাই না। আপনারা সবাই একটু ধৈর্য ধরে বসে জিনিসগুলো শুনবেন। আমার কথা হচ্ছে আমরা যেই নেতা পেয়েছি এই নেতাকে কিন্তু আমরা হাতছাড়া করবো না। এই নেতাকে আমরা হাতছাড়া করবো না। এই নেতার জন্য ভোট দিতে কি করা লাগে, ধানের শীষে ভোট দিতে কি করা লাগে। আমাদের যে একটু আগে বললো না যে আমরা মিশন মরেছে এইবার জন্য আমরা ঘোষণা বাজার জন্য আমরা ভোট দিয়ে দেখাই দেই যে আমাদের ভোটের ওনার উপরে কতগুলো ভোট আমরা বেশি দিতে পারলাম। তারপরে আল্লাহর রহমত সামনে আরো অনেক দিন আছে, এই দিনগুলো আসবে, আমরা জোর গলায় কথা বলতে পারবো। তার কাছে আরেকটা আহ্বান, এই সদর উনি মনে করেন যে হেঁটে যাবে ওনার জেলার, ওনার এই যে মনে করেন পৌরসভা, উনি যেন হেঁটে গেলে দেখে যে কোনো একটা কাগজ যাতে না থাকে। আমরা ওনার কাছে আশা করি পৌরসভাটা আরো উন্নয়ন হবে, আরো যাতে সুন্দর হয়। এই বিল্ডিং এই থাকবে না, এক ক্লাস পৌরসভা এক ক্লাসই থাকবে। তো যাই হোক, ওনার জেলা সদর উপজেলা এবং নির্বাচনের পরে আগে আমরা আরেকটা সভা যাচ্ছি, আরেকটা সভা উনি করবে আমাদের এই পাশে, এটা হবে নির্বাচনী সভা। আর জেতার পরে এই লালমনিরহাট শহরে আমরা প্রথম মিটিংটা আমরা ওনার কাছে এটা আহ্বান করি। জেতার পরে আল্লাহর রহমত, জেতার পরে যেন উনি আমাদেরকে প্রথম এই শহরে মিটিংটার জন্য আমাদেরকে উপহার দেয়। আপনারা কি বলেন? যাই হোক, সবাই অনেক ধৈর্য ধরে আছেন, অনেক কষ্ট করে আছেন। সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আমাদের আশাদুল হবিব দুলু মহাদের দীর্ঘায়ু, এবং এখানে আমাদের সালাম দিয়ে আছে অন্য দুলু মহোদয়, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন শ্রেণী পেশার সম্মানিত ব্যক্তিবর্গ, মঞ্চের সামনে উপস্থিত আমার সম্মানিত
পরম শ্রদ্ধেয় ব্যবসায়ী বৃন্দ, আসসালামু আলাইকুম।